আর বাপের পরই স্থান হলো বড় ছেলে। কার কার? বাপের 4টে ছেলে হলে বাপের পরে স্থান কার? কার? বড় ছেলের। কোথায় পাবেন? দলিলটা কি? এই কোরআনে আছে। এই দেখেন, ইব্রাহিম নবীর 2টো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। ক্লিয়ার? আচ্ছা, হাজেরার ছেলের নাম হলো ইসমাইল, জানেন? আর সারার ছেলের নাম হলো ইসহাক নবী। ইব্রাহিম আর ইসহাক, ইসমাইল আর ইসহাক 2 ভাই, শতাতো ভাই। কে বড়? ইসমাইল হলো বড়। কত বছরের বড়? 14 বছরের বড়। 14 বছরের বয়সে বড় হলো ইসমাইল, আর 14 বছরের বয়সে ছোট হলো ইসহাক। এবার আসছি, কোরআন মাজিদ পড়তে গিয়ে কোরআন শরীফ যেখানেই পড়বেন দেখবেন যেখানে ইব্রাহিম ইসহাকের নাম আছে সেখানে লেখা আছে ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা। ইব্রাহিমের পরেই ইসমাইলের নাম। কোরআনের কোন জায়গায় দেখাতে পারবেন না ইব্রাহিমের পরেই ইসহাকের নাম আছে, ইব্রাহিমের পরেই ইসমাইলের নাম, তারপরে ইসহাকের নাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাপের পরেই স্থান হলো বড় ছেলের। সুবহানাল্লাহ বলা গেল না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বাপের বড় ছেলেটা সারা জীবন খাটে ছোট ছোট ভাইদের জন্য, আর যেই ছোট ছোট ভাইরা একটু বড় হয়ে যায় তখন বড় ভাইকে বলে তুই কি করেছিস? ঠিক না বেটি? এত নেমো খারাম ছোট ছোট ভাইরা। বড় ভাইটা করলো কি? সারা জীবন ছোট ছোট ভাই বোনেদের জন্য খাটলো, আর যেই ছোট ছোট ভাইরা একটু বড় হলো বড় ভাইকে বলে তুই কি করেছিস আমাদের জন্য? তুই তো কিছু করিসনি। বড় আঘাত লাগে। খবরদার, খুব সাবধান। চলুন, নবীর বড় ছেলের নাম হলো কাসেম, আর একটা হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে মেয়ের নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। এখানে একটা ছোট্ট প্রশ্ন করব, আচ্ছা আরবে কি ছেলে অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলেন কেন? এখনকার হাজি সাহেবরা তো এসব পড়ে শুনে তো যায় না, বেচারা পয়সা আছে ছেলেরা পাঠিয়ে দেয় বা নিজের পয়সায় চলে যায়। কিন্তু আলেম হাজি আর ওই মূর্খ হাজি দুটোর মধ্যে তফাৎ আছে বাবা। একজন আলেম, যোগ্য আলেম হজ করতে গিয়ে হজ করে আসবে, আর একজন পয়সাওয়ালা লোক মূর্খ লেখাপড়া জানে না সে হজ করে আসবে। আসমান আর জমিন তফাৎ বাবা, শুনে নিন। তো কেন্দুয়া ব্রিজের কাছে এক পয়সাওয়ালা লোকের বাড়িতে মেথরের কাজ করতো ওই আবু জাহালের বাপ। আচ্ছা, ওর মা ছিল চরিত্রহীনা নারী, আর ওর বাড়ি হলো সিরিয়ায়। নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? ওর নাম হলো আমের বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। আর তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে? তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে? বাবা, এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন না বাপ। একজন যোগ্য আলেম সে ওয়াজ করছে, আর একজন মানুষ লেখাপড়া জানে না ওই ক্যাসেট শুনে ওয়াজ করছে। মসজিদে মাদ্রাসার চাঁদা তুলতো, গলা আছে ভালো, তাকে বক্তা বানিয়ে নামের আগে আল্লামা দিয়ে দিলে। হ্যাঁ বাপেরা, এই মাদ্রাসার ছেলেরা, বাবা তোমরা হিফজ করার পরে ভালো আলেম হবে, নাহু এবং সরফটাকে ভালো করে পড়বে। নাহু সরফ যদি খারাপ হয় সে ভালো আলেম হতে পারে না। অনারবদের কাছে বলছি, অনারবদের কাছে নাহু সরফ যদি খারাপ হয়, নাহু সরফের জ্ঞান যদি না থাকে সে ভালো আলেম নয়। ও 10টা হাদিস মুখস্থ করতে পারে, বুখারী মুখস্থ করলেও ভালো আলেম নয়। নাহু সরফ যদি তার ঠিক থাকে না, সে ঠিক করে নেবে সব যেটাই যা আছে। নাহু সরফটা ঠিক করে পড়ো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, এই বাচ্চা ছেলেরা, বাপেরা শুনে নাও, মাসার ছেলেরা। ইলিম, বাপেরা এই শব্দগুলো উচ্চারণ শুনুন তো ভালো করে। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ বললাম? কটা? 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম আইনে টান নয়, আলাম, আলাম মানে পতাকা, চিহ্ন, চিহ্ন, আলাম পতাকা। আলাম আইনে টান দিলে আলাম, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন আইনে খড়া আছে দেখবে। এই জন্য বাবা আলেমের সাথে বসো,
এবার আসছি আলিম ইসমে ফাইল, জ্ঞানী। এবার আসছি আলিম সিফাতে মুসাব্বা। এরপরে আসছি আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী। তারপরে হলো ইসমে তাফজিল আলাম। মূর্খ লোক কিচ্ছু জানে না, সে আরবির ইবারত পড়তে পারে না, তাকে কোরআন শরীফ খুলে দিলে, কোরআন মাজিদ খুলে দিলে একটা আয়াত পড়ে মানে করতে পারে না, তার নামের আগে তোমরা আল্লামা শব্দ লেখো। হ্যাঁ বাবা, আল্লামা যাকে তাকে বলো না বাপ। আল্লামা শব্দের এই আলেমরা ভালো জানে কাকে আল্লামা বলতে হয়। আমার বাপেরা চলো না গিয়ে যাচ্ছি। এবার আসছি নবীর ছেলে মেয়ে কটা বলেছি? 7টা। বড় ছেলের নাম আসিম। কি বললাম বাবা? এই শেষ করে দেবো, চিন্তা নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু হবে? আচ্ছা, একবার তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই। এবার আসছি নবী সম্পর্কে আলোচনা চলছে এখন, আল্লাহ সম্পর্কে নয়। এখন নবী সম্পর্কে আলোচনা চলছে, এতক্ষণ আল্লাহ সম্পর্কে বলেছি। নবীর ছেলে মেয়ে কটা বলেছি? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসিম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। কি বললাম? নবীর একটা নাম হলো আবুল কাসেম, মনে রাখবেন। বাপের বড় ছেলের নাম ধরে লোক ডাকে না, বড় ছেলের নাম ধরে লোকের বাপকে ডাকে না। যারা বড় ছেলের নাম হলো নাজিমউদ্দিন, নাজিমের বাপ, বড় ছেলের নাম ধরেই ডাকে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে। আর 2-4টে কথা আপনাদের শুনতে কি ভালো লাগবে না বন্ধ করে দেবো? অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে আগেই বলে দিচ্ছি বাবা, বেশি ড্রামা না করে, বেশি পেঁচিয়ে পচিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে না বলে, সোজা সাপটা মানুষ বাবা, মলি সাহেব লোক, সাদামাটা লোক, পরিষ্কার বলে দিচ্ছি, কালেকশন করব, পয়সা দিতে হবে। পরিষ্কার বাবা। আগে একটা গজল গেয়ে নিলাম যাতে করে মাইন্ডটা আপনারা বুঝে নেন যে বক্তব্য কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে। অতএব সোজা সাপটা বলে দিলাম আপনাদেরকে। বাস্তব কথা বলি বাপ, শোনেন। এই মাদ্রাসা জন্য আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না, কিচ্ছু চাইবো না আপনাদের কাছে। আপনাদের মন মতো যে যেমন পারবেন দেবেন। তবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি। এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি দেবে 1 কুইন্টাল চাল, বেশি চাইনি আমি। 1 কুইন্টাল চাল চাইছি। 1 কুইন্টাল চালের দাম খুব বেশি নয়, খুব কম পয়সা দাম, 2,500 থেকে 3,000 টাকা দাম। 1 কুইন্টাল চাল দেবে একজন ব্যক্তি। কে আছে মাদ্রাসার ছেলেদের জন্য? কত বাপ? 1 কুইন্টাল না 2 কুইন্টাল? 1 কুইন্টাল। কি নাম বাবা? জাহাঙ্গীর শেখ। কার নামে? আব্বা মায়ের নামে জাহাঙ্গীর শেখ দিয়েছে 1 কুইন্টাল চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, দ্বিতীয় ব্যক্তি কে আছে? হাত তুলে বলুন তো দেখি। এখন না থাকে 2 দিন পরে দেবেন। 1 কুইন্টাল চাল, বেশি চাইনি বাপ। 1 কুইন্টাল চাল চেয়েছি আপনাদের কাছে মাদ্রাসার ছাত্রদের জন্য। এ দান কোনোদিন বিফলে যাবে না। টাকা অনেক জায়গায় অনেক দিয়েছেন, আপনারা অন্তত বেশি নয় 2,000 টাকা দিন, বেশি চাইনি আপনাদের কাছে। আমি জানি আপনাদের এখানে জরি, দর্জি, ফুল মেশিনের কাজ খুব ভালো হয়। মনে রাখবেন, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। দর্জির কাজ হয় তো ভাই এখানে? এই যারা দর্জি, ভালো করে শুনে নিন। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবী সর্বপ্রথম জামা সেলাই করেছিলেন। সেলাই করা কাপড় সেই নবী সর্বপ্রথম পড়েছিলেন। এ কোরআনে আছে, আমার কথা নয় গো বাপ। এই যে তাফসীরটা লেখা হচ্ছে, ওই তাফসীরের মধ্যে সব পাবেন। তবে আমি কিছু বলে যাচ্ছি টুকটুক করে। আযকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। পবিত্র কোরআনের 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 7-8 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ওনার অরিজিনাল নাম হলো খাইনুক। কি বললাম বাবা? খাইনুক। ইদ্রিস নামটা হলো কেন?
দারসুন শব্দ থেকে ইদ্রিস শব্দ এসেছে। দারসুন মানে লেখাপড়া করা। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন ওই নবী, এই জন্য ওনার নাম হলো ইদ্রিস। আর দারসুন শব্দ থেকে এসেছে ইদ্রিস। আর দারসুন শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাফআলুনের ওজনে মনে রাখবেন। তো এই জন্য আপনাদেরকে বলি, ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সেলাই করা কাপড় পরতেন। মনে রাখবেন, যারা দর্জি তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আমি যে আপনাদেরকে এই আঙুল তুলে কথা বলছি, এই শাহাদাত আঙুল তুলে কথা বলতেন একজন নবী। সে নবীটার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন উম্মতদের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন ইদ্রিস নবী। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একজন ব্যক্তি দিয়েছেন 1 কুইন্টাল চাল। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কি আছে বাপ? দ্বিতীয় নাম্বার ব্যক্তি একজন হাতটা তুলুন না বাবা। মহিদুল ইসলাম শেখ 2 নাম্বার ব্যক্তি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, 3 নাম্বার ব্যক্তি এখানে রাজমিস্ত্রি অনেকে আছে। এই পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি, মনে রাখবেন। রাজমিস্ত্রির জোগাড়ে যেমন লাগে, তারও একজন জোগাড়ে লেগেছিল। নবীটার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর জোগাড়টার নাম হলো হযরত ইসমাইল জাবিহুল্লাহ। মনে রাখবেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম নবীর জোগাড়ের কাজ করতেন, আর ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করেছিলেন। এজন্য বাপ, তার আগে অনেকে তৈরি করেছেন, সংস্কার করেছিলেন। আমার বাপেরা শুনে রেখে দিন, 3 নাম্বার ব্যক্তি কি আছে, খাস করে দোয়া চাইব। কি নাম বাপ? আবু রাইহান ভাই। কার নামে ভাই? আমার মৌলানা সাহেব ভাই মাদ্রাসার ভালোবাসাটা বুঝতে পেরেছে, মাদ্রাসার গুরুত্ব বুঝেছেন। মনে রাখবেন, মাদ্রাসা কি জিনিস একদিন পাবেন। কোন দিন, কোন মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে? মনে রাখবেন, দুনিয়াতে দেখা না হলো ওই মাঠটাই দেখা হবে। যে মাঠটায়, কোন মাঠে? সেই মাঠটার নাম কোরআন বলছে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হার জিতের মাঠ। যে মাঠে কি হবে না, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। যে মাঠে বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতেও পারবে না। কোন মাঠে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। ওই মাঠে দেখা হবে। এজন্য বাপ, দুনিয়াতে যদি দেখায় আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ করছি আপনাদেরকে, 3 নাম্বার ব্যক্তি হয়েছে। 3 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি হয়েছে। 4 নাম্বার ব্যক্তি কে আছে? আবু বকর, ওমর, উসমান, আলী। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত কত পারা জানেন? 1000 পারা। তাওরাত হলো 1000 পারা, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। জবুর কিতাব হলো 150 পারা, দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। ইনজিল কিতাব হলো 27 পারা, ঈসা নবীর প্রতি নাজিল হয়েছে। আর কোরআন হলো 30 পারা, মুহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছে। বাবা, 4 নাম্বার ব্যক্তি কি আছে? 1 কুইন্টাল চাল দেবে। 1 কুইন্টাল চাল চেয়েছি 4 নাম্বার ব্যক্তির কাছে। এতগুলো মানুষ যদি 1 কুইন্টাল করে চাল দেয়, সারা বছর এই মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য বাপ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, একজন ব্যক্তিকে দেবে 1 কুইন্টাল চাল, খাস করে দোয়া চাওয়া হবে। বাপের 1 কুইন্টাল চাল আপনারা দেন। 1 কুইন্টাল চাল চেয়েছি আপনাদের কাছে, আর বেশি নয়, 2000 টাকা চেয়েছি। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 2000 টাকা যদি আপনি দান করেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন, নবীজি বলেছেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি পৃথিবীতে বিদ্যা রেখে যায়, দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউলাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, সেই সন্তান যদি দোয়া চায়। 4 নাম্বার ব্যক্তি কে আছে ভাই? নূর মোহাম্মদ ভাই সত্যবিদ্যালয় দিয়েছে 1 কুইন্টাল চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা মনে রাখবেন,
হাতের আঙুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা, সূরা লোকমানের শেষ 5টা আয়াত। বাপেরা 5 নাম্বার ব্যক্তি কে আছে? 1 কুইন্টাল চাল দান করবে, আল্লাহর নবীর ঘরে দান করবে। 1 কুইন্টাল চাল বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, শ্বশুর শাশুড়ির নামে দান করবে। তবে যুবক ছেলেরা প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। রাগ করবেন না, বাস্তবটাই বললাম, কথা হয়তো শুনতে হাসি লাগলো। যাই হোক বাপেরা, একজন ব্যক্তি কে আছে একটু দেন না, আল্লাহর নবীর ঘরে দিচ্ছেন। আপনি কিন্তু মালটা যেখানে সেখানে দিচ্ছেন না, একদিন এই মালের বদলা আপনি পেয়ে যাবেন। তাই 1 কুইন্টাল চাল আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি দেবেন। কে কে আছে ভাই? কি নাম? হাত তুলুন না। ইয়াসিন মোল্লা। নারায়ে তাকবীর। বাপেরা, কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আল্লাহ আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে। 6 তাকবীর ঈদের নামাজ পড়ি হানাফি মাযহাবে। আর একটা মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক আছে। 6 নাম্বার ব্যক্তি কে আছে? 6 নাম্বার ব্যক্তি কে আছে ভাই? শহীদুল শেখ 6 নাম্বার ব্যক্তি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 7 নাম্বার ব্যক্তি কে আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন সাবা সামাওয়াতিন তিবাকা। শুধু তাই নয়, 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে, আল্লাহ যেন নাজাত দেয়। বাপেরা 7 নাম্বার ব্যক্তি কে আছে? একটু দয়া করে হাতটা তুলুন না বাপ। 7 নাম্বার ব্যক্তি কে আছে? আল্লাহর নবীর ঘরে দান করছেন। মনে রাখবেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। 7 নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি, আল্লাহর নবীর ঘরে দান করুন। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এ দান কোনোদিন বিফলে যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার পিতামাতা মারা গেছে, আমি কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার পিতামাতার জন্য 2টো কাজ করো। 1 নাম্বার হলো তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাও, ইস্তেগফার করো তাদের জন্য। আর 2 নাম্বার হলো তাদের জন্য দান খয়রাত করো। তোমার পিতামাতা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। অতএব বাপেরা, যাদের বাম্মা মারা গেছে, যাদের বাম্মা বেঁচে আছে, তাদের যেন আত্মার কল্যাণ, মানে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সেজন্য আপনারা দান করুন। যাদের বাম্মা মারা গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য দান করুন। তাই বাপেরা, 7 নাম্বার ব্যক্তি কে আছে? 1 কুইন্টাল চাল দেবে। আগামী বছর ইসালে সব হবে। আবার তার আগেই যদি দেন, মাদ্রাসার ছেলেদের খেতেও সুবিধা হয়। বিশেষ করে সামনে আসছে রমজান মাস, এই তো রবিউল সানি মাস চলছে, এই জমাদুল আওয়াল, জমাদুল সানি, রজব, শাবান, তারপরে রমজান। আজগার ভাই হাওড়া জেলা থেকে এসেছেন, 2 কুইন্টাল চাল দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসুদ জামাদার আর সানোয়ার জামাদার হাত তুলছেন না কেন? আমার বাপেরা, আব্বা মা মারা গেছে, বাম্মা মারা গেছে যাদের, একটু দয়া করে মেহেরবানি করে একটু হাতটা তুলুন না বাবা। 8 কুইন্টাল চাল হয়েছে। বাপেরা, মুসা নবীকে আল্লাহ 9টা মুআজিজা দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। 15 নম্বর পারার একেবারে 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছিলেন। বাবা, 9 নম্বর ব্যক্তি কে আছে? মুসা নবীর সঙ্গে তার যেন একবার দেখা হয়। 9 নম্বর ব্যক্তি কে আছে? 1 কুইন্টাল চাল দান করবে আল্লাহর নবীর ঘরে, আল্লাহর নবীর ঘরে। আমি 4 কুইন্টাল চাল দিচ্ছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমার সেক্রেটারি ভাই 4 কুইন্টাল চাল দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর 10,000 টাকা, 10,000 টাকা দিচ্ছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারে কত হলো? 9, 10, 11, 12 কুইন্টাল হয়ে গেছে। বাপেরা, ইউসুফ নবী যখন স্বপ্ন দেখে 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য মিলে 13টা। বাপেরা, 13 নাম্বার ব্যক্তি কে আছে? 1 কুইন্টাল চাল দেবে। 1 কুইন্টাল চাল দান করবে আল্লাহর নবীর ঘরে। 1 কুইন্টাল চাল দেবে। 1 কুইন্টাল চাল, অথবা 2000 টাকা দেন, 1000 টাকা দেন, 1000, কমসে কম 1000 টাকা দেন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার মা বোনদের বলি, মায়েরা, বোনেরা, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু এই জলসায় দান করুন, আল্লাহর নবীর ঘরে দান করুন। একদিন এর ফল পেয়ে যাবেন। আরো 1000 টাকা
আলহামদুলিল্লাহ ভাই আমার দিল 11,000 টাকা, 11,000 1,000 টাকা ক্যাশ দিয়েছে। ভাই এমন কেউ আছে আর একজন ব্যক্তি এরকম 1,000 টাকা দেবে, খাস করে দোয়া চাওয়া হবে, খাস করে দোয়া চাওয়া হবে আখরি মোনাজাতে। বাপের আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য ভিক্ষা চাইছি। তাই আপনারা কেউ আছেন দয়া করে দেন না, দেওয়ার মালিক অনেক আছে কিন্তু পয়সা বের করতে চায় না। 12 কুইন্টাল চাল হয়ে গেছে,